2021 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান মিস্ট্রি থ্রিলার এই মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে 6.9 আউট অফ 10 এবং 93% গুগল ইউজাররা এই মুভিটিকে পছন্দ করেছেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমিও, তোমরা দেখছো ওর গপ্পের পক্ষ থেকে আজকের পেশকাশ রিকল্ড। গল্পটি শুরু হয় হসপিটালে অ্যাডমিট একজন মহিলাকে দিয়ে, যার নাম সুজিন। সে এত বেশি আঘাত পেয়েছে যে তার ব্রেন সার্জারি করা হয়েছে, আর অ্যাক্সিডেন্টের কারণে তার মেমোরি লসও হয়ে গেছে। সুজিনের অতীতের কোনো কথাই মনে নেই। সেখানে তার হাজব্যান্ড জিয়নকে দেখানো হয়। জিয়ন সুজিনকে হসপিটাল থেকে তার বাড়িতে নিয়ে যায়। রাস্তায় যাওয়ার সময় জিয়ন সুজিনকে অনেক কিছু বলে, যাতে তার ধীরে ধীরে সমস্ত কথা মনে পড়ে যায়। সুজিন জিয়নকে জিজ্ঞেস করে যদি কোনো লোকের সাথে দেখা হয়ে যায় তাহলে সে কি বলবে। জিয়ন তাকে শিখিয়ে দেয় যদি কোনো লোকের সাথে দেখা হয়ে যায় তাহলে সে বলবে, তুমি তো অনেক বদলে গেছো, তোমাকে চিনতেই পারছি না। জিয়ন সুজিনকে তার বাড়িতে নিয়ে যাওয়ার পর সে একটা মাইগ্রেশন এজেন্সির সাথে কথা বলতে যায়, কারণ সে তার স্ত্রী সুজিনকে নিয়ে কানাডাতে শিফট হতে চলেছে। সুজিন একটা লিফটের মধ্যে ছিল, তখন সেই লিফটে একটা ছোট মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির স্কুল ব্যাগের চেন খোলা ছিল, তাই সুজিন ছোট মেয়েটির সেই ব্যাগের চেন লাগাতে সাহায্য করে। আর ঠিক তখনই সুজিন একটা ভিশন দেখতে পায়। সে দেখতে পায় এই ছোট মেয়েটি কিছুক্ষণ পর একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা যেতে চলেছে। সুজিন সেই মেয়েটিকে ফলো করতে থাকে আর দেখতে পায় সে যা দেখেছে তা সত্যি হতে চলেছে। সুজিন এই মেয়েটিকে বাঁচাতে ট্রাকের সামনে চলে যায়, আর ঠিক তখনই তার হাজব্যান্ড জিয়ন এসে তাকে বাঁচিয়ে নেয়, আর ট্রাকও থেমে যায়। এর ফলে সেই ছোট মেয়েটিও বেঁচে যায়। রাতে যখন সুজিন শুয়ে পড়ে তখন জিয়ন একটা কনস্ট্রাকশন সাইটে যায়। পরের দিন একটা লোক পুলিশের কাছে জানায় যে তার কনস্ট্রাকশন সাইট থেকে অনেক কিছু চুরি হয়ে গেছে। সুজিন একটা বিল্ডিংয়ের নিচে বসে ড্রয়িং করছিল। ঠিক তখনই সে সেই ছোট মেয়েটিকে আবার দেখতে পায়। সুজিন সেই মেয়েটির কাছে যায় আর জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তখন সুজিন আবারও একটা ভিশন দেখতে পায়। এইবার সে দেখতে পায় ছোট মেয়েটির বাড়িতে আগুন লেগে গেছে, আর এই ভিশন দেখে সে তাড়াতাড়ি করে জিয়নকে কল করে। কিন্তু জিয়নের সাথে কথা বলার সময়ই সে অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়। জিয়ন সুজিনকে নিয়ে ডাক্তারের কাছে আসে। সুজিন ডক্টরকে বলে সে ভবিষ্যৎ দেখতে পায়। ডক্টর তার কথায় কিছুটা হতভম্ব হয়ে যায় এবং তারপর বলে মাথায় আঘাত পাওয়ার জন্য সুজিনের হ্যালোসিনেশন হচ্ছে। সুজিন ডাক্তারের সাথে কথা বলার পর হসপিটালে আবার সে সেই ছোট মেয়েটিকেই দেখতে পায়। সেই মেয়েটিকে সুস্থ দেখে সে অনেকটা স্বস্তি পায়। জিয়ন বুঝতে পারছিল না সুজিনের সাথে কেন এমন হচ্ছে। রাতে যখন সুজিন ঘুমাচ্ছিল তখন সে একটা স্বপ্ন দেখে। সুজিন দেখতে পায় সে একটা বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, কারণ সে যাই দেখতে পায় সব কিছুই সত্যি হয়। সকালে তাদের বাড়িতে পুলিশ আসে, কারণ অ্যাক্সিডেন্টের পর হসপিটালে থাকাকালীন সুজিনের শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল, যা অ্যাক্সিডেন্টের জন্য হয়নি, অ্যাক্সিডেন্টের আগেই হয়েছে। তাই হসপিটাল থেকে তারা পুলিশের কাছে রিপোর্ট করেছিল। সেই রিপোর্ট অনুযায়ী পুলিশ সুজিনকে জিজ্ঞেস করে তার হাজব্যান্ড তার সাথে মিসবিহেভ করে কিনা, তাকে মারধর করে কিনা। সুজিন বলে তার হাজব্যান্ড অনেক ভালো, তার অনেক কেয়ার করে। আর এইসব শোনার পর পুলিশ যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তাদের ওয়েডিং ছবিটি দেখতে পায়। আর এই ছবিটি দেখে একজন পুলিশ কিছু বলতে চাইলেও অপর পুলিশ তাকে থামিয়ে দেয়। আর এই সব কিছুর পর সুজিন যখন লিফটে থাকে তখন সেখানে একটা হাই স্কুলের মেয়ে সেই লিফটে প্রবেশ করে। আর সেই মেয়েটিকে দেখে সুজিন আরও একটা ভিশন দেখতে পায়। এই মেয়েটিকে কেউ একজন রেপ করছে। তখন সুজিন সেই মেয়েটিকে তার অ্যাপার্টমেন্টে যেতে না করে আর বলে তোমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। সেই মেয়েটি বলে ভেতরে আমার বাবা রয়েছে। এই বলে মেয়েটি ভেতরে ঢুকে যায়। সুজিন বাইরে থেকে এই মেয়েটির অপেক্ষা করতে থাকে। মেয়েটি যখন রুম থেকে বের হয় সুজিন সেই মেয়েটিকে তখন আবার ফলো করতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর সুজিন মেয়েটিকে আর দেখতে পায় না। আর তখনই রাস্তায় সুজিনের আর্ট স্কুলের একজন বন্ধুর সাথে দেখা হয়। সুজিন তাকে চিনতে না পারায় সেই মেয়েটি তার পরিচয় দেয়, আর তার নাম উরি। সে সুজিনের আর্ট স্কুলের বন্ধু। উরি সুজিনকে সেই আর্ট স্কুলে নিয়ে যায় যেই আর্ট স্কুলে সুজিন কাজ করত। সেই স্কুলে 1 বছর ইনস্ট্রাক্টরের কাজ করেছিল সে। সেখানে তার ডেস্ক থেকে জিয়নের বিজনেস কার্ডও দেখতে পায়। আর সুজিন সেই কার্ড দেখে বুঝতে পারে জিয়ন একটা কোম্পানির সিইও।
সুজিন কার্ডে থাকা ঠিকানা অনুযায়ী জিওনের অফিসে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় সেই অফিস বন্ধ হয়ে আছে। সেখানকার গার্ড সুজিনকে জানায় এই অফিসটি গত 6 মাস যাবৎ বন্ধ হয়ে গেছে। আর এটা জানার পর সুজিন জিওনের উপর রেগেছিল, কারণ জিওন তার ব্যাপারে সুজিনকে কিচ্ছু বলেনি, আর সাথে সুজিন যে আর্ট স্কুলের ইনস্ট্রাক্টর ছিল সেটাও তাকে জানায়নি। আর এই সব কিছুই যখন সুজিন জিওনকে জিজ্ঞেস করে, তখন জিওন বলে সে এত কিছু বলে সুজিনের মাথায় কোনো প্রেশার দিতে চায়নি। সে চেয়েছিল সুজিন আস্তে আস্তে সবকিছু নিজে নিজেই মনে করুক। তার এই কথাতে সুজিন স্বস্তি পেলেও তার কোথাও একটা খটকা লেগেই থাকে। অন্যদিকে পুলিশ সিসি ক্যামেরাতে জিওনের গাড়ি দেখতে পায়, আর এটা দেখে পুলিশের কৌতূহল অনেক বেড়ে যায়। রাত 2টোর সময় কনস্ট্রাকশন সাইটের দিকে জিওন কি করতে গেছিল। পরের দিন সুজিনের কাছে একটা পার্সেল আসে। এই পার্সেল উড়ি তাকে পাঠিয়েছে। এই পার্সেলের মধ্যে সুজিনের পুরনো কিছু জিনিস ছিল, সেই আর্ট স্কুলে থাকাকালীন সময়ের। সুজিন সেই পার্সেল থেকে একটা বই পায়, যেই বইয়ের মধ্যে কিছু ছবিও দেখতে পায়। সেখানে সে একটা লোকের সাথে অনেক ক্লোজভাবে রয়েছে। সুজিন বুঝতে পারে না তার সাথে এই লোকটি কে। সে লিফটের মধ্যে আসলে সেখানে সেই হাই স্কুলের মেয়েটির বাবাকে দেখতে পায়, যাকে সে তার ভিশনে দেখেছিল। তখন সুজিন তাকে ওয়ার্ন করে যদি সেই মেয়েটির সাথে কোনো খারাপ কিছু হয় তাহলে সুজিন পুলিশের কাছে যাবে। এই বলে তাকে ওয়ার্ন করলে সেই লোকটি প্রচুর রেগে যায়, আর রেগে গিয়ে সুজিনের গলা চেপে ধরে। সুজিন কোনোভাবে নিজেকে ছাড়িয়ে লিফটের বাইরে আসে, আর তখনই সেখানে জিওন এসে সুজিনকে বাড়িতে নিয়ে যায়। সেই রাতে সুজিন ঘুমানোর খুবই চেষ্টা করছিল, কিন্তু তার ঘুম কিছুতেই আসছিল না। তাই জন্যই সে অ্যাপার্টমেন্ট নাম্বার 706-এ যায়, যেখানে সেই হাই স্কুলের মেয়েটি তার বাবার সাথে থাকত। সেখানে দরজার পাশ থেকে সুজিন কিছু শব্দ শুনতে পাচ্ছিল। সুজিন কলিং বেল চাপতেই যাবে, ঠিক তখনই কেউ একজন দরজা খুলে বের হয়ে আসছিল। সুজিন তাড়াতাড়ি সেখান থেকে সরে এসে পাশেই লুকিয়ে যায়। সুজিন দেখতে পায় একটা লোক কালো ভারী সুটকেস নিয়ে বের হয়ে যাচ্ছে। সুজিন সেখানে সেই লোকটির লকেট দেখতে পায়। পরদিন সুজিন তার বন্ধু উড়ির সাথে দেখা করতে যায়, আর জিজ্ঞেস করে তার হাজবেন্ড জিওন কেমন লোক। তখন উড়ি বলে সে কি তোমাকে আবারও মেরেছে? সুজিন বলে না না, এইরকম কিচ্ছু হয়নি। তখন উড়ি বলে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিতে চেয়েছিলে, কারণ বিয়ের পর তোমার হাজবেন্ড অনেক পাল্টে গেছিল। সে প্রায়ই তোমার উপর হাত তুলত। সুজিন বাড়িতে ফিরে গার্ডকে তার গতকালের পার্সেলের কথা জিজ্ঞেস করে, যা সে লিফটের মধ্যেই ফেলে গেছিল। গার্ড সুজিনকে বলে সেই পার্সেলটা সে তার হাজবেন্ডকে দিয়ে দিয়েছে। সুজিন এটা শুনে খুব ঘাবড়ে যায়, কারণ সেই পার্সেলের মধ্যে অন্য কোনো লোকের সাথে তার ক্লোজ অবস্থার ছবি ছিল। সে তাড়াতাড়ি করে বাড়িতে এসে পার্সেলটা খুঁজতে থাকে। তখনই সে জিওনের পকেটে সেই লকেটটা দেখতে পায়, যা গতকাল রাতে দেখেছিল। সুজিনের জিওনের উপর সন্দেহ হয়, তাই সে তখন পুলিশের কাছে যায়, আর পুলিশকে বলে অ্যাপার্টমেন্ট নাম্বার 706-এ একজন লোকের মার্ডার হয়েছে, আর আমি জানি কে এই মার্ডারটা করেছে। অন্যদিকে জিওন মাইগ্রেশন অফিসে টিকিট আনতে যায়, আর সে ফোন ট্র্যাকার চেক করে জানতে পারে সুজিন পুলিশ স্টেশনে আছে, আর এই জন্যই সে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে আসতে থাকে। পুলিশ সুজিনকে জিজ্ঞেস করে কে মার্ডার করেছে, আর সুজিনের বলার আগেই তখনই সেখানে জিওন চলে আসে। সুজিন জিওনকে দেখে ভয় পেয়ে যায়, আর পুলিশকে বলে এই লোকটি তাকে মার্ডার করেছে। পুলিশ জিওনকে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো সুজিন পুলিশের কাছে এসেছে। তখন জিওন বলে সে সুজিনের মোবাইলে ট্র্যাকার লাগিয়ে রেখেছে, কারণ সুজিনের মেমোরি লস হওয়ার জন্য সে সবকিছুই ভুলে গেছে। সুজিন যেন কোনো অসুবিধায় না পড়ে তার জন্যই সে তার ফোনটা সর্বদা ট্র্যাক করে। তখন পুলিশ সুজিন আর জিওনকে নিয়ে সেই অ্যাপার্টমেন্ট নাম্বার 706-এ যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায় সেই অ্যাপার্টমেন্টটি পুরো খালি ছিল। গার্ড জানায় ওই অ্যাপার্টমেন্ট অনেক দিন ধরেই খালি পড়ে আছে। জিওন সুজিনকে নিয়ে বাড়িতে যায় আর বলে এগুলো সব তোমার হ্যালুসিনেশন, এছাড়া কিছু নয়। জিওন সুজিনকে কানাডায় যাওয়ার কথা বলে, আর সুজিনকে স্লিপিং পিল খেতে দেয়, কিন্তু সুজিন সেই পিলটি খায়নি। পিলটিকে মুখ থেকে বের করে সে ফেলে দেয়। সুজিন লিফটে থাকা অবস্থায় সেখানে সেই লোকটিকে দেখতে পায় যার সাথে সে ছবিতে ছিল। সে তখন আবার ভিশন দেখতে পায় কেউ এই লোকটিকে মারছে, আর এই জন্যই সুজিন সেই লোকটিকে ফলো করে আর দেখতে পায় সত্যি সত্যি কেউ এই লোকটিকে মারছে। সুজিন সেই লোকটির সাথে তার অ্যাপার্টমেন্টে চলে আসে, আর এখানে এসে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই অ্যাপার্টমেন্টটি তার খুব চেনা চেনা লাগছে। আর সবচেয়ে আশ্চর্যকর বিষয় হলো এই লোকটির সাথে তার ওয়েডিংয়ের ছবিও রয়েছে, ঠিক তেমনই একটা ছবি যেমন ছবি জিওনের সাথে তার রয়েছে। লোকটি যখন সুজিনকে টাচ করে
সুজিন আবার ভিশন দেখতে পায়। সুজিন দেখতে পায় এই লোকটি আজ মারা যাবে। লোকটি সুজিনকে কনস্ট্রাকশন সাইটে থাকতে বলে। তখন সুজিন তাকে সেখানে যেতে মানা করে, কিন্তু লোকটি সুজিনের কথা না শুনে অ্যাপার্টমেন্ট থেকে চলে যায়। অন্যদিকে যেই লোকটি পুলিশের কাছে চুরির জন্য রিপোর্ট করেছিল, সেই লোকটি পুলিশের কাছে স্বীকার করে সে নিজেই চুরি করেছে। আর সে এটাও বলে সেদিন আমি ছাড়া সেখানে অন্য লোকও ছিল। সুজিন আবার জিওনের অফিসে যায়। সেখানে সুজিন ড্রিম টাউন প্রজেক্ট সম্পর্কে জানতে পারে, আর সে সেই ড্রিম টাউন প্রজেক্টের কনস্ট্রাকশন সাইটেই চলে আসে। সেখানে জিওনের গাড়িও দেখতে পায়। সুজিন পুলিশকে কল করে জানায় কনস্ট্রাকশন সাইটে কারো মার্ডার হতে পারে। সুজিন ওপরে গিয়ে দেখতে পায় জিওন সেই লোকটিকে মেরে টেনে নিয়ে যাচ্ছে। জিওন লোকটির বডি কংক্রিটের মধ্যে লুকিয়ে রাখে। সুজিন এইসব দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় জিওন তাকে দেখে নেয়। জিওন সুজিনকে শান্ত করার চেষ্টা করে। সুজিন তখন একটা চাকু দিয়ে জিওনকে প্রহার করে আর জিজ্ঞেস করে সে কে, কেন সে এই লোকটিকে মেরেছে। তখনই সেখানে পুলিশ চলে আসে। সুজিন পুলিশকে ওই জায়গায় নিয়ে যায় যেখানে জিওন ওই লোকটির বডি লুকিয়ে রেখেছে, কিন্তু সেখানে কিছুই ছিল না। সুজিন বুঝতে পারছিল না কিভাবে কি হচ্ছে। সুজিন রেগে গিয়ে হাতুড়ি দিয়ে কংক্রিটের দেয়াল ভাঙতে যায়। তখন জিওন তাকে সামলে নেয়। জিওন সুজিনকে নিয়ে চলে যাওয়ার সময় পুলিশ তাদেরকে থামিয়ে হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙতে থাকে, কারণ পুলিশ জানতে চেয়েছিল জিওন কনস্ট্রাকশন সাইটে সেই রাতে কি করছিল। আর সেই কংক্রিটের ভেতর থেকেই তারা সেখানে একটা বডি পায়। পুলিশ জিওনকে অ্যারেস্ট করে নেয়। জিওন স্বীকার করে সে সুজিনের হাজবেন্ড নয়, তার নাম কিম সানহু। সানহু পুলিশকে সব বলে। সুজিন সানহুকে জিজ্ঞেস করে 706 নম্বর অ্যাপার্টমেন্টের সেই মেয়েটি কে ছিল। সানহু চুপ করে থাকে। পুলিশ 706 নম্বর অ্যাপার্টমেন্টের কেসটাকে রিওপেন করে কিম তেজু নামের এক ব্যক্তির মিসিং রিপোর্ট পায়। সুজিন আবার 706 নম্বর অ্যাপার্টমেন্টে যায়, আর সেখানে গিয়ে সে কিছু ভিশন দেখতে পায়। সে হাই স্কুলের মেয়েটিকে দেখতে পায়। সুজিন দেখতে পায় মেয়েটির বাবা যখন তার সাথে খারাপ ব্যবহার করছিল, তখনই সানহু এসে তার বাবাকে মেরে ফেলেছিল। আর সানহু তার বাবার লাশ নিয়ে জঙ্গলের কোথাও কবর দিয়ে আসে। পুলিশ সেই লাশ এত বছর পর খুঁজে পায়। পুলিশ সুজিনকে তার আসল হাজবেন্ডের বাড়ির অ্যাড্রেস দেয়। সুজিন তার হাজবেন্ডের বাড়িতে যায়, আর সেখানে গিয়ে সুজিন লোকটির সাথে তার বিয়ের ছবি দেখতে পায়। আসলে পূর্বে যে লোকটি সুজিনের সাথে ছবিতে ছিল, সেই লোকটির নামই আসলে জিওন ছিল, আর সেই ছিল সুজিনের হাজবেন্ড। উরি সুজিনকে কল করে বলে তার হাজবেন্ড জিওন তাকে খুঁজছে। পোস্টমর্টম রিপোর্টে পুলিশ জানতে পারে ওই ডেড বডিটি জিওনের নয়। সুজিন তখনও তার বাড়িতেই ছিল। তখনই সেখানে আসল জিওন আসে। জিওনকে জীবিত দেখে সুজিন ভয় পেয়ে লুকিয়ে পড়ে, আর পুলিশকে কল করে জানায় জিওন এখনো জীবিত আছে। সানহু তখন পুলিশের কাছেই ছিল, আর সে এই কথা শুনে পুলিশ স্টেশন থেকে পালিয়ে যায়। জিওন সুজিনকে ধরে মারতে থাকে আর জানতে পারে তার আগের কোনো কথাই মনে নেই। তখন গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। জিওন পার্ক নামের এক ব্যক্তির থেকে লোন নিয়েছিল, যা সে দিতে পারছিল না। তাই পার্ক জিওনের কোম্পানিটাকে নিজের নামে করে নিয়েছিল। এই জন্যই সুজিন সেই কোম্পানিতে গিয়ে সেই অফিসটিকে বন্ধ দেখেছিল। জিওন সেই রাতে পার্ককে ড্রিঙ্কের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে, আর পার্কের বডিটিকে কংক্রিটের মধ্যে রেখে দেয়। জিওন সুজিনকে সেই কনস্ট্রাকশন সাইটে আসতে বলেছিল, কারণ সুজিন জিওনকে ডিভোর্স দিয়ে কানাডা শিফট হতে চেয়েছিল। সে সুজিনকে কোনোভাবেই কানাডায় না যাওয়ার জন্য রাজি করাতে চাচ্ছিল, কিন্তু সুজিন সেখানে আগেই পৌঁছে যায়। সুজিন জিওনকে এমন অবস্থায় দেখে সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় সুজিনের ব্যাগ থেকে কানাডা যাওয়ার টিকিট পড়ে যায়, যা দেখে জিওন রেগে সুজিনকে মারতে আসে। আর সুজিন নিজেকে বাঁচাতে একটা রড দিয়ে জিওনকে প্রহার করে। জিওন মারা যায়। সুজিন তখন তার ভাই সানুকে কল করে সেখানে আসতে বলে। এখানে আমরা জানতে পারি আসলে সানু হচ্ছে তার ভাই। জিওনের বডিটিকেই সে কংক্রিটের মধ্যেই রাখে। তখন সুজিন বলে এসব তার জন্য হয়েছে। সুজিন নিজেকে দোষারোপ করতে থাকে। সানহু তাকে অনেক আটকানোর চেষ্টা করলেও পারে না। সুজিন সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করার চেষ্টা করে। সানহু তার বোনকে হসপিটালে নিয়ে যায়, আর এই অ্যাক্সিডেন্টের কারণেই সুজিনের স্মৃতিশক্তি হারিয়ে যায়। কিন্তু সেই রাতে জিওন মারা যায়নি। সে সেই কংক্রিট থেকে বের হয়ে আসে। গল্প আবার বর্তমানে আসে। সুজিনের এখন সব মনে পড়েছে। জিওন তখন সেই রুমে আগুন লাগিয়ে সুজিনকে রেখে চলে যায়, কারণ সুজিন মারা গেলে ইন্স্যুরেন্স সব জিওনের হয়ে যাবে। সানু সেখানে চলে আসলে জিওন সানুকে ছুরি দিয়ে প্রহার করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পুলিশ জিওনকে ধরে ফেলে। সানু তার বোনকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আগুন সব দিকে ছড়িয়ে পড়েছিল।
সুজিন সানুকে বলে, আমার সব মনে পড়ে গেছে। তখন সানু বলে, আমি তোমার সাথে কানাডায় যেতে পারবো না, তোমায় দেয়া কথাগুলো রাখতে পারবো না, তুমি একাই না হয় কানাডায় চলে যেও। রুমের মধ্যে তখনই ব্লাস্ট হয়। সানু নিজের জীবন দিয়ে সুজিনকে বাঁচিয়ে নেয়। আর এরপর সুজিনকে হসপিটালে দেখানো হয়। পুলিশ সুজিনকে বলে তার ভাই সানু মারা গেছে আর তারা জিয়নকে অ্যারেস্ট করতে পেরেছে। আর এরপর পুলিশ সুজিনকে কানাডার টিকিট দেয়, যেটা তার ভাই সানু তার জন্য করেছিল। আর এখন সুজিন কানাডায় আছে। সে একটা লেকের পাশে এসে তার ভাইকে মিস করছে। আসলে সুজিন ছোটবেলায় সানুকে বলেছিল সে কানাডায় যেতে চায়, আর সেদিন সানু তাকে কথা দিয়েছিল তার বোনকে সে কানাডাতে নিয়েই যাবে। আর তার কথা রাখতেই সুজিন তার জীবনের শেষ সময় পর্যন্ত কানাডাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তার বোনকে। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই এই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পটিতে তোমরা একটু কনফিউজড হয়ে যেতে পারো, যেমন সুজিন যেসব ভিশন দেখতে পেত সেগুলো কি ছিল? আসলে ওই সব সুজিনের ভিশন ছিল, তার অতীত ছিল। সেই ছোট মেয়েটি আর হাই স্কুলের মেয়েটি আসলে সুজিন নিজেই ছিল। সানুর বাবা সুজিনকে অ্যাডপ্ট করেছিল। সুজিন আর সানু যখন ছোট ছিল তখন তাদের মা ঘরে আগুন লাগার কারণে মারা যায়। তারপর সুজিন আর সানু তার সেই সৎ বাবার সাথে থাকা শুরু করে। কিন্তু একদিন তার সেই সৎ বাবা সুজিনকে রেপ করতে আসে। সানু তার বাবাকে মেরে সুজিনকে বাঁচায়। আর এই সব কিছু সুজিনের মেমোরি লসের কারণে ধীরে ধীরে মনে পড়ছিল। সুজিনের কাছে মনে হচ্ছিল সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল, কিন্তু প্রকৃতপক্ষে সুজিনের নিজের অতীত মনে পড়ছিল। পুলিশ যখন জানতে পেরেছিল ওই ডেড বডিটি জিয়নের ছিল না, তাহলে সেই বডিটি কার ছিল? সেই বডিটি আসলে পার্কের ছিল, যাকে জিয়ন বিষ খাইয়ে কংক্রিটের মধ্যে লুকিয়ে রেখেছিল। সানহু সুজিনের আপন ভাই ছিল না, কিন্তু সে সুজিনকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিল। রক্তের সম্পর্ক না থাকলেও যদি সেখানে প্রকৃত ভালোবাসা থাকে, তাহলে যে কোনো আত্মত্যাগ হাসি মুখে করা যায়। এই গল্পটি আমাদেরকে এইরকমই একটা শিক্ষা দিয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প।